কোন ধর্মের মধ্যে এটা লেখা আছে যে কাবা শরীফে গিয়ে তওয়াফ করার সময় আপনি বলবেন জয় বাংলা? কি অবস্থা বড় ভাই। আজকে একটা ভিডিও দেখলাম, যেটা দেখে মনে হলো যে পৃথিবীতে আমরা জানি যে বর্তমানে প্রসিদ্ধ কয়টা ধর্ম, একটা হচ্ছে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ। এই চারটা ধর্ম হয়তো প্রসিদ্ধ ধর্ম, কিন্তু আজকে ভিডিওটা যেটা দেখলাম সেটা দেখে মনে হলো যে নতুন একটা ধর্মের আবির্ভাব হইতেছে। এখন বলতে পারেন সেটা কিভাবে বুঝছি, সেটা হচ্ছে আমরা সাধারণত কি জানি যে মক্কা শরীফে কারা যায়, যে কাবা ঘর, কাবা শরীফের মধ্যে যে মানুষ হজ করতে যায়, ওইখানে কারা যায়? যারা মুসলমান ধর্মে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে স্রষ্টাকর্তা আল্লাহ একজন আছেন, এবং যারা বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, শেষ প্রফেট, যারা এই কথা বিশ্বাস করেন তারাই তো ওইখানে যায় নাকি? তো ওইখানে গিয়ে মানুষ কি বলে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই বাক্যগুলো তো পাঠ করে নাকি? তো কথা হচ্ছে, আজকে একজনকে একটা ভিডিও দেখলাম, যেটা কবেকার ভিডিও আমি জানি না, যেটা আজকে চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে সে বলতেছে জয় বাংলা, জয় বাংলা। কোন ধর্মের মধ্যে এটা লেখা আছে যে কাবা শরীফে গিয়ে তওয়াফ করার সময় আপনি বলবেন জয় বাংলা? কোন মাযহাবের মধ্যে? আমরা যে চারটা মাযহাব আছে আমাদের ধর্মে, হানাফি মাযহাব, তারপরে এই কি বলে শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এই যে চারটা মাযহাব আছে, কোন মাযহাবের অনুসারীরা, কোন মাযহাবের আলেমরা বলছে যে কাবাগত তওয়াফ করার সময় বলতে হবে যে জয় বাংলা? এটা কোন কিতাবে আছে বা কোন ধর্মে আছে? চারটা যে ধর্মের কথা বললাম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলোর মধ্যে যদি আপনি বলেন যে এই চারটা ধর্মের কোন একটা ধর্মের মধ্যে নাই, তাহলে যে বলছে নিশ্চয়ই সে কোনো না কোনো একটা ধর্মের মানুষ, যেই ধর্মের মধ্যে লেখা আছে যে যখন তোমরা তওয়াফ করবা তখন তোমরা বলবা জয় বাংলা। মানে একটা মানুষ কতটা কমন সেন্সহীন হইলে, কতটা মস্তিষ্কহীন হইলে, মস্তিষ্কের জায়গার মধ্যে কত পরিমাণ গোবর থাকলে মানে এই কথাটা বলতে পারে? মানে আমার একটা জিনিস বুঝান, মানে আমার বুঝে আসে না, আমার মাথায় আসে না। আপনার দল মত, আমি কোনো দলের কথা বলতেছি না, কোনো মতের কথা বলতেছি না, আমি জাস্ট ধর্মের কথা বলতেছি যে কোন ধর্মের মধ্যে এটা লেখা আছে যে কাবা ঘর তওয়াফ করার সময়। আর আরেকটা জিনিস, যারা কাবা ঘর তওয়াফ করে তারা কি সবাই মুসলমান না? তা এখন নতুন এত ধর্মটা যে সে যেটা বলতেছে নতুন ধর্ম না, যে ওইখানে আমরা কি জানি যারা মুসলমান ধর্মে বিশ্বাসী তারা ওইখানে যাইতে পারে, এবং তাদের তওয়াফের সময় তাদের মুখে একটা বাক্য থাকে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো থাকে। কিন্তু তার মুখে দেখি এই কোন ধর্মের মানুষ যে সে তওয়াফ করতেছে আর বলতেছে জয় বাংলা, জয়। কোনো একটা সময় একবার একটা ভিডিও আমার সামনে পড়ছিল যে কেউ একজন বলছিল যে তাদের নবী, তাদের বাবা, তাদের যে বাবা আছে সে হচ্ছে তাদের নবী, তাদের ধর্মের নাম হচ্ছে, মানে উল্লেখ করতে চাচ্ছি না, অনেকের চোখের সামনে যেটা পড়ছে। কারণ আমি কোনো দল নিয়ে, কোনো মত নিয়ে কথা বলতে আসিনি, আমি জাস্ট বলতে আসছি যে এ কোন ধর্মের মানুষ, এ কোন ধর্মের আবির্ভাব হইতেছে যে কাবা তওয়াফ করে আর বলতেছে জয় বাংলা। একটা মানুষের ন্যূনতম যে কমন সেন্স, ন্যূনতম যে জ্ঞান, একদম যে আমাদের এলাকায় একটা একটু অ্যাডনর্মাল একটা ছেলে আছে, ও তো মসজিদে গেলে মনে হয় যে এই কথা বলে না। ইমন হোসেন নাম ছেলেটার, আমরা যাকে হাবু বলে চিনি আর কি, ও তো মসজিদে গেলে এই ধরনের কথা বলে না বা এমন কোনো আচরণ করে না। মানে এই কোন কোন ধর্মের মানুষ, এই কোন মস্তিষ্কহীন পাগল
যে তফ করার সময় বলতেছে জয় বাংলা। মানে এগুলারে কোনো কিছু বলার নাই, কারণ সমস্ত কিছুর একটা সীমাবদ্ধতা আছে। তারা সমস্ত সীমাবদ্ধতাকে ছাড়াইয়া গেছে। না তারা ইসলাম ধর্মের মানুষ, না তারা হিন্দু ধর্মের মানুষ, না তারা খ্রিস্টান ধর্মের, না বৌদ্ধ ধর্মের, এরা এক নতুন ধর্মের মানুষ তারা।